আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পেঁপের বিচি কীভাবে সহজ পদ্ধতিতে রোপণ করা যায়। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই পেঁপের বিচি হয়েছে নাকি না হয়েছে তা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই আমার সেই যেখানে বীজ ফেলেছিলাম সেখানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দরজা খুলতেছি। আমি কিন্তু এখানে এইভাবে ঢাকা ছিল 13-14 দিন। দেখতে পাচ্ছ এখন আমি এক এক করে ইট সরাবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ আমি কিন্তু ইট সরানোর কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। পড়ে গিয়েছে ইট না থাকার কারণে। দেখতে পাচ্ছ আমি আবার সুন্দরভাবে ইট দিয়ে দিলাম। কি পরিমাণ বীজ হয়েছে তা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। আমি কিন্তু এক সাইড থেকে সরিয়ে দিয়েছি, কাগজ সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আমরা এসে দেখলাম যে এখানে ইঁদুরে হামলা করেছিল। এখন খুলে দিয়েছি, জানি না এখানে ইঁদুর রাখবে নাকি, তারপরেও ইনশাল্লাহ অনেক বুঝিয়েছে তোমাকে দেখাইতেছি। এখান থেকে কিন্তু ইঁদুরে দেখো কি করে ফেলেছে। চারা কিন্তু ভালোই গজাইতেছিল, তোমরা দেখতে পাচ্ছ। আপনারা সবাই দেখতেছেন কি অবস্থা। এক সাইডে ইঁদুরে ধরছিল, ওই সাইডে কিন্তু সকল বীজ নষ্ট হয়ে গেছে। আর এই সাইডে দেখেন, এই সাইডে কিন্তু সেইভাবে বীজ হয়েছে, অনেক বীজ হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো সব পেঁপের বীজ হয়েছে। আর এক সাইডে ইঁদুরে ধরার কারণে অনেক বীজ নষ্ট হয়ে গেছে। আপনাদের ওইখানে যদি এরকম ইঁদুরের উৎপত্তি থাকে তাহলে আপনারা এইভাবে না ফেলার জন্যই বলছি, কারণ আমার এখানে সব ইঁদুরে নষ্ট না করলে হয়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।